বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কলকবজায় মরচে ধরতে শুরু করে। বিশেষ করে হাঁটুর ক্ষয় বা অস্টিওআর্থাইটিস অনেকের জীবনকে বিষিয়ে তোলে। সামান্য হাঁটা চলাও তখন হয়ে দাঁড়ায় পাহাড় সম কষ্ট। হাঁটু ব্যথা এখন আর শুধু বয়সের ভারেই নয়, লাইফস্টাইলের কারণেও ভোগাতে পারে আপনাকে, এমনটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। হাড়ের যে কাভারিং সেটাতে ক্ষয় হতে পারে। তারপরে হাড়ের গঠন, বিশেষ করে কারো হাড় বাড়ে বা কারো হাড় কমে যায়। তারপরে হলো যে মেনিসকাস ইনজুরির কারণে হতে পারে, লিগামেন্ট, টেন্ডন, বার্সা, মাসেল এই সকল ইনজুরির কারণেও হাঁটু ব্যথাটা খুব কমন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। হাঁটুর ক্ষয় রোধে এবং ব্যথা নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ঘরোয়া কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। সাময়িকভাবে আরামের জন্য ঠান্ডা বা গরম সেকের পাশাপাশি নিয়ম মেনে চলার পরামর্শ এই চিকিৎসকের। ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম কানুন যদি মেনে চলা হয় তাহলে হাঁটু ব্যথার মধ্যে অনেকাংশে আরাম পাওয়া যায়। এই নিয়মের মধ্যে আমরা রোগীদেরকে বলি যে এই সকল কাজে, বিশেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বসা বা হাঁটা, এগুলাকে আমরা অ্যাভয়েড করার জন্য বলি, হাঁটুকে বিশ্রাম দেওয়ার জন্য বলি, এবং হাঁটুতে আমরা ঠান্ডা সেক বা গরম সেক যেটাতে রোগীরা বেটার ফিল করে সেটা দিতে বলি। ঘরোয়া পন্থায় ব্যথা কমলেও চিরস্থায়ী সমাধান মেলে না। তাই আধুনিক চিকিৎসায় এখন যোগ হয়েছে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, যা কোনো অপারেশন ছাড়াই হাঁটুর পুনর্গঠনে সাহায্য করে। পিআরপি থেরাপি প্লাস, এটার সঙ্গে আমরা ফিজিওথেরাপিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। তারপরে যে আমরা বিভিন্ন গাইডেড এক্সারসাইজ, রেডিও ফ্রিকোয়েন্সি টাইপের চিকিৎসা প্রদান করে থাকি। আজকাল আমরা সকল প্রকার ব্যথা এবং স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে পিআরপিকে আমরা র্যান্ডমলি ইউজ হতে দেখি, কারণ হলো এটার কার্যকারিতা অনেক বেশি। সঠিক সময়ে ফিজিওথেরাপি এবং বিশেষজ্ঞের পরামর্শে পিআরপি নিলে হাঁটুর অপারেশন বা চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ব্যথার সাথে আপোষ নয়, সচেতন হন আজই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।